বড় দলগুলোর অনেক বিষয়ে মতৈক্য আছে, আবার অনেক বিষয়ে মতানৈক্য আছে, কিন্তু একটি বিষয়ে মতৈক্য দৃঢ়, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী তাদের অবস্থান। বিকজ সবগুলো দল এবং বাংলাদেশের নাগরিকরা 16 বছরের যে ফ্যাসিজমের শিকার হয়েছিল, এই ব্যাপারে তাদের প্রত্যেকের কিন্তু অবস্থানটি পরিষ্কার। কাজেই আমি কিন্তু মনে করি যে বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে আগানো দরকার, তাড়াহুড়ো না করে, গাফিলতি না করে একটা নির্দিষ্ট সময়ের ভেতরে। আপনি কিন্তু খেয়াল করেছেন যে সরকার নিয়োগকৃত আসামির আইনজীবী কিন্তু রয়েছে, এটি আমাদের বিচার প্রক্রিয়া একটি নতুন ঘটনা। এমনকি তারা বাইরের থেকে কোনো আইনজীবী নিয়োগ করতে চাইলে সেটিও করতে পারবেন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, তারা কিন্তু আইনের কাছাকাছি আসছেন না, আদালতের কাছাকাছি আসছেন না, ট্রাইব্যুনালের কাছে আসছেন না। তারা 11 মাস হলো ডিনায়ালে আছেন, এবং ডিনায়াল একরকম, আবার মিথ্যাচার আরেক রকম, তারা এই দুটিই করছেন। কাজেই আমি বলবো যে রাজনৈতিক সরকার যেই হোক, নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক, এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে কোনো রকমের কার্পণ্য করা, কোনো রকমের ডিরেলড হওয়ার সুযোগ কিন্তু কারো নাই। কারণ বাংলাদেশ শিখে গেছে অন্যায়ের প্রতিবাদ কী করে করতে হয় এবং অবিচার কী করে বিচারে রূপান্তরিত করতে হয়। কিন্তু আচ্ছা, এবার চৌধুরী মামুনের ব্যাপারে আপনাকে একটা কথা বলি। ধরেন আমরা তো বলছি প্রসিকিউশনের সাফল্য, আমার কিন্তু মনে হয় যে ওনার উপলব্ধিরও একটা বিষয় হয়েছে। কেননা এতদিন ধরে উনি আটক হয়েছেন, উনি নিজ চোখে দেখেছেন, সশরীরে ছিলেন, উনি দেখেছেন গণহত্যা কী করে করেছে তার সদস্যরা, তার বাহিনীর। এবং আমরা কিন্তু শুধু 36 দিনের কথা বলছি না, 16 বছর পুলিশ বাংলাদেশে কি করেছে। উনি এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন। সেই র্যাব যারা বাংলাদেশে গুম খুনের জন্য সবচেয়ে নিন্দিত বলা হয়ে থাকে, বাংলাদেশের রাষ্ট্র প্রসিত একটি বাহিনী যেটা খুন করছে সেটার নাম হচ্ছে র্যাব। সেই র্যাবের উনি মহাপরিচালক ছিলেন। কাজেই 16 বছরে পুলিশের যত সহিংসতা, অনিয়ম, তার দায়ও কিন্তু অনেকভাবেই চৌধুরী উপরে বর্তায়। কাজেই উনি বুঝে গেছেন এখান থেকে তার মুক্তি পাওয়ার তেমন কোনো সুযোগ নাই। তার চেয়ে যদি উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যান, তাতে উনি অন্যান্য অপরাধী, অন্যান্য পরিকল্পনাকারী, অন্যান্য আসামিদেরকে উনি প্রকৃষ্টভাবে সামনে আনতে পারবেন। এটি আমি মনে করি যে মানে সেন্স মেক করে। কারণ আপনি এখন জানেন যে কোর্টের মানে আদালত পাড়ায় অথবা জেলখানায় কারা রয়েছেন। কাজেই অন্য অপরাধীরা যাতে সহিংস না হতে পারে, তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই জায়গাটিতে নজর দিতে হবে। আরও একটা জিনিস, তার উপরে নির্ভর করবে আগামীতে কারা কারা রাজবন্দী হতে আগ্রহ প্রকাশ করবেন। আমি নিশ্চিত জানি অনেকেই করবেন, কেননা তারা যখন দেখতে পাবেন যে একটা সাঁড়াশি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, প্রশ্নহীন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই 36 দিনের হত্যাকাণ্ড, অপরাধ, এমনকি আগের 15 বছরের অনেক কিছুই কিন্তু রেকর্ডগুলো আছে, ডিজিটাল রেকর্ড আছে, ভিডিও আছে, অডিও আছে, সংবাদপত্রের রিপোর্ট আছে, ক্লিপিং আছে, স্বজনরা আছেন যাদের সামনে থেকে মানুষকে এত সব সাক্ষ্য রেখে এই বিচার প্রক্রিয়াকে ন্যায় বিচার ছাড়া অন্য কোনো কিছু করার কোনো সুযোগ নেই।